সকল স্নেহ ছাত্রছাত্রী ভাই বোনকে জানাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। ভাই বোনেরা, আজ তোমাদের সংস্কৃত বিষয়ের থার্ড সেমিস্টারের পরীক্ষা ছিল। 2026 সালের থার্ড সেমিস্টার সংস্কৃত বিষয়ের প্রশ্নপত্রটি আমার হাতে আছে। আমি এই মুহূর্তে তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো করে দেখাচ্ছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অ্যান্সারগুলো মিলিয়ে নাও। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, উপকৃত হবে। আর ভিডিওতে দেখে যদি উপকৃত হও, একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং মূল্যবান মতামত লিখে আমাকে অবশ্যই জানাবে। দেখো, প্রথম যে প্রশ্ন ছিল, রাজবাহন কোন রাজ্যের রাজপুত্র ছিলেন? উত্তর হবে মালব। দ্বিতীয় প্রশ্নে চলে আসি, রাজহংসের পদযুগল কিসের দ্বারা আবৃত ছিল? রৌপ্য শৃঙ্খলের দ্বারা। 3 নম্বর প্রশ্নে আসি, এখানে একটা শূন্যস্থান বলেছে, বালচন্দ্রিকা স্বামী হলেন পুষ্পোদ্ভব। 4 আসি, আমি প্রশ্নটা পুরো পড়ছি না। তমোপহৎস্পা দত্ত জ্ঞান প্রদীপ, এখানে তত্ত্বয়া বলতে বোঝানো হয়েছে অবন্তী সুন্দরীকে। রাজবাহনকে কে ব্রাহ্মণা ধর্ম বলেছিলেন? চণ্ডবর্মা। পদ্যাংশ থেকে যে প্রশ্নগুলি দিচ্ছে দেখো, কারা শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করেন? সাধারণ মানুষেরা। বিদন্তি শব্দের অর্থ হলো লাভ করা। সন্ধি বিচ্ছেদ করো। লোকস্থ তদুনো বর্ততে, এর উত্তরটা হবে লোকস্থ যুক্ত তদুনো বর্ততে। মন ও বুদ্ধির মধ্যে কে শ্রেষ্ঠ? বুদ্ধি। 10 দাগের প্রশ্নে আসি, কর্মেন্দ্রিয় কয়টি? কর্মেন্দ্রিয় হচ্ছে 5টি। এবার দৃশ্যকাব্য থেকে যে প্রশ্নগুলি দিয়েছে দেখে নাও। শকুন্তলোপাখ্যান বর্ণিত হয়েছে মহাভারতে, অর্থাৎ শকুন্তলা উপাখ্যানটি বর্ণিত হয়েছে মহাভারত মহাকাব্যে। শকুন্তলার পালক পিতার নাম হচ্ছে মহর্ষি কর্ণ। 13 দাগের প্রশ্নে আসি, কো নামনো দেখেন নবমালিকাং সিঞ্চতি, একথা কে বলেছিলেন? মহর্ষি কর্ণ। দুষ্যন্ত শকুন্তলার কোন মতে বিবাহ হয়েছিল? গান্ধর্ব মতে। এরপর 14 দাগের যে প্রশ্ন আছে, এখানে সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করতে বলা হয়েছে। তো দেখো, একে বলা হচ্ছে অনসূয়া দুর্বাসার জন্য পা ধোয়ার জলের ব্যবস্থা করেছিল। এটা ভুল না, এটা ঠিক, সত্য। অনসূয়া করেছিল, শকুন্তলা স্বামীর চিন্তায় মগ্ন ছিল। প্রিয়ংবদা অনুনয় বিনয় করে ঋষি দুর্বাসাকে শান্ত করে, এটাও সত্য। শকুন্তলার পিতার চিন্তায় মগ্ন, শকুন্তলা পিতার চিন্তায় মগ্ন থাকেনি, স্বামীর চিন্তায় মগ্ন ছিল, এটা হচ্ছে মিথ্যা। দুর্বাসা সাপ মুক্তির উপায় বলে দেন, সাপ মুক্তির উপায় বলে দেন, এটা সত্য। তাহলে এখানে যে বিকল্প সমূহগুলো দেওয়া হয়েছে তার সঠিক অ্যান্সারটা হবে অপশন নাম্বার বি। 16 দাগের প্রশ্নে চলে আসি। এখানে বলা হয়েছে, দেখো, শ্রেষ্ঠ পদটির গঠনের জন্য কোন সূত্রের প্রয়োজন? অপশন নাম্বার বি, অল্পিয়স চ। ভার্গব শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো। ভৃগু যুক্ত অব। শূন্যস্থান পূরণ করো। আত্মপ্রীতি অর্থে ড্যাশ ক্ষীর বিষ এবং লবণ শব্দের উত্তর ক্যাচ প্রত্যয় হয়। নমস। 19 দাগের প্রশ্নে আসি, বুদ্ধিযুক্ত ড্যাশ সমান বুদ্ধিমান। বুদ্ধিযুক্ত মতুপ। 20 দাগের একটা দিয়েছে স্তম্ভ মিল, এর উত্তরটা হবে পৃথ্বীমত। এখানে ডান দিকের সাথে হবে মতুপ। বৈশামিত্র অন। গরিয়স ইয়সুন। মহিষ্ঠ ইষ্টন। তাহলে বিকল্প যেগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। 21 দাগের প্রশ্নে চলে আসি, অপবর্গে কোন বিভক্তি হয়? দ্বিতীয়া বিভক্তি হয়। আবার একটি স্তম্ভ দেওয়া আছে,
অক্ষাকান, এটা হচ্ছে জেনাঙ্গ বিকার। শোকেন দুঃখনম, এটা হচ্ছে হেতু অর্থে। জটাভি তাপস, ইত্যুস্থূল লক্ষণে। পিতা আগত পুত্র, পিতা হচ্ছে সহযুক্তেন প্রধানে এ। তাহলে যে বিকল্পগুলো দেওয়া আছে তার সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি। এবার চলে আসি 23-এর দাগের প্রশ্নে। রেখাঙ্কিত শব্দটির কারক বিভক্তি নির্ণয় করো। রাম বনং গচ্ছতি, বনং শব্দটা হচ্ছে কর্মে দ্বিতীয় বিভক্তির। 24-এর দাগের প্রশ্ন আছে, কারক পদের ব্যুৎপত্তি হল টি যুক্ত নক। স্বতন্ত্র কর্তা সূত্রটি কোন কারকের? কর্তৃকারকের। 26-এর দাগের প্রশ্ন আছে, অভাবার্থে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন পদটি হল নির্জনম, মানে জনের অভাব। নাই জন নির্জনম। চতুর্থী তৎপুরুষ সমাস নিষ্পন্ন পদটি হল ভীষ্ম জননী। 28-এর দাগে আছে, রাজ্ঞপুত্র রাজপুত্র কোন সমাসের উদাহরণ? তৃতীয়া তৎপুরুষ। পাণিনির মতে সমাস কয় প্রকার? 5 প্রকার। সমুদ্রম সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হবে মন্দ্রানাং সমৃদ্ধি। বামন শব্দের অর্থ হল ক্ষুদ্রাকৃতি। 32 দাগের প্রশ্নে আসি। ভাসের ছদ্মনাম হল অগ্নিমিত্র। কবি ভবভূতির রচিত প্রথম নাটকটি হল মালতী মাধব। 34 দাগের প্রশ্ন আছে, সঠিক ক্রমবিন্যাস নিরূপণ করো। স্বর্গ, বংশ, মন্বন্তর, প্রতিসর্গ। অপশন নাম্বার 3। 36 দাগের প্রশ্নে আসি। নিম্নলিখিত মধ্যে কোনটি ভবভূতি রচিত নয়? এই 4টির মধ্যে ভবভূতি রচিত নয় হচ্ছে মহাবীর চরিত। দশমিক সংখ্যা পদ্ধতির পূর্ণ ব্যবহার আসে যার হাত ধরে, তিনি হলেন আর্যভট্ট। তো ভাই বোনেরা, তোমাদের ভিডিওটি দেখে কেমন লাগছে এবং তোমাদের কতগুলো সঠিক হয়েছে বা কোনটি বুঝতে যদি অসুবিধা হয় আমাকে অতি অবশ্যই কমেন্ট লিখে জানাবে। তোমাদের একটা মূল্যবান লাইক, কমেন্ট এবং একটা শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধনাত্মক ও ঋণাত্মক রাশির আলোচনা কার গ্রন্থে পাওয়া যায়? ব্রহ্মগুপ্তের। কুমার সম্ভব এর রচয়িতা হলেন মহাকবি কালিদাস। লাস্ট প্রশ্ন আছে, ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থ হল ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। তো এই ছিল তোমাদের 2026 সালের 3rd সেমিস্টারে সংস্কৃত বিষয়ের 40টি MCQর একেবারে সঠিক নির্ভুল উত্তর। আশা করি ভাই বোনেরা তোমরা সব কটি প্রশ্নের অ্যান্সার সঠিক পেয়ে গেলে, তোমরা বুঝতে পারলে। যদি কোন প্রশ্নের অ্যান্সার বুঝতে অসুবিধা হয় বা তোমাদের মনে সন্দেহ থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবে। তোমাদের আগামী পরীক্ষা ভালো হোক, 4th সেমিস্টার আরও ভালো হোক। তোমাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন।